বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কাছের ও দূরের যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ শেয়ার করব দোকানের স্বাদকে হার মানানো মশলা চায়ের রেসিপি। চা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি। এর মধ্যে কেউ কেউ আছে চা ছাড়া চলেই না। তাদের সকালটা শুরু হয় চা দিয়ে। এই চা কিন্তু সবাই পারফেক্টভাবে বানাতে পারে না, আবার কেউ কেউ আছে খুবই সুন্দর চা বানায়। যারা আসল মশলা চায়ের স্বাদ নিতে দোকানে যান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে দর্শক, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। মশলা চা তৈরি করতে আমি প্রথমে মশলাটা তৈরি করব। এজন্য এখানে নিয়েছি কিছু শুকনো আদা। এই আদাটা কুচি করে কেটে ভালো করে শুকিয়ে নিয়েছি কিছু তুলসী পাতা। তুলসী পাতাটাও আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা 4-5টি, কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। এখানে বড় কালো এলাচের 8টা এলাচের বিচি নিয়েছি, উপরের খোসাটা আমি ফেলে নিয়েছি জায়ফল, একটা জায়ফলের অর্ধেকটা নিয়েছি। দারচিনি নিয়েছি 1 ইঞ্চি পরিমাপের 10-12 টুকরা। নিয়েছি সাদা এলাচ 1 টেবিল চামচ। নিয়েছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ কাবাব চিনি। এখন এই সবগুলি মশলা হালকা একটু ভেজে নেব। ভাজার জন্য এরকম একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম। এখন সামান্য ভেজে নেব, এরোমা বের হওয়া পর্যন্ত। খুব বেশি ভাজতে হবে না। দর্শক, মশলাগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এরকম একটি গ্রাইন্ডারের জারে নিয়েছি। এখন গ্রাইন্ড করে নেব। এই তো দর্শক, আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এই মশলাটার কিন্তু মৌ ঘ্রাণ বেরিয়েছে। এটা দিয়ে চা বানালে চায়ের স্বাদ হবে সেরা। দর্শক, চা তৈরি করার জন্য এরকম একটি প্যান চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা বলক আসলে চাটা দিয়ে দেব। এই তো পানিটা বলক চলে এসেছে। এখন এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চা পাতা। চা পাতাটা দিয়ে 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নিলাম। এখন দিয়ে দেব দুধ। এখানে 1 কাপ দুধ নিয়েছি। আবারও 2 মিনিট জাল করে নেব। 2 কাপ চায়ের জন্য 1 কাপ পানি ও 1 কাপ দুধ দিয়েছি 2 টেবিল চামচ চা পাতা। এখন 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আরও 1 মিনিট জাল করে নিলাম। এখন দিয়ে দিলাম মশলা। আমি এখানে 1/4 চা চামচ মশলা নিয়েছি। মশলাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এর ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং। চাটা একদম হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল আমার অসম্ভব স্বাদের মশলা চা। যারা মশলা চা খেতে পছন্দ করেন তারা আমার আজকের ভিডিওটি ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।